আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ডক্টর, ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই, কোনো বাধা নাই। আপনার সন্তানকে আপনি বড় আলেম বানানোর দরকার নাই। যদি বানাইতে পারেন তো আলহামদুলিল্লাহ, শুকর আদায় করে শেষ করতে পারবেন না। আর যদি এটা না করেন, অন্তত আপনি ডাক্তার বানাইবেন, বানান। তবে আমার কোনো আফসোস নাই, তবে মুসলমান হিসাবে একটা দাবি করে যাই, মুসলমান আপনার সন্তানটাকে ডাক্তার বানান, স্কুল কলেজে ভর্তি করেন, অসুবিধা নাই, ইংরেজি শিখান, অসুবিধা নাই। কারণ আমার বাংলাদেশে ইংরেজি দরকার আছে, অঙ্ক দরকার আছে, বাংলা দরকার আছে। তবে মুসলমান হিসাবে সর্বপ্রথম যেটা দরকার সেটা হলো কোরআনের শিক্ষা। ঠিক কিনা? আপনার সন্তানটাকে আপনি মাদ্রাসায় বড় আলেম যদি নাও বানান, অন্তত মাদ্রাসায় 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়ান। 3টা বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান এমন ভাবে তৈরি হয়ে যাবে ভাই, আপনার ছেলে এরপরে আপনি ডাক্তার বানানো অসুবিধা নাই। আপনার ছেলে শুধু ডাক্তার হবে না, হসপিটালে গেলে, ক্লিনিকে থাকলে হবে ডাক্তার, আর মসজিদে ঢুকলেই হয়ে যাবে ইমাম। তখন ঠিক কিনা? ইমাম সাহেব নাই, ইমাম ভাড়াটিয়া ইমাম আরেকজন দেওয়া লাগবে না, খোঁজা লাগবে না। আপনার সন্তান যদি দেখা যায় ডাক্তারও হয়, ওই যে নুরানিতে 3টা বছর পড়াইছেন, এমন ইলম অর্জন করবে, 3টা বছরের যোগ্যতায় ইমাম হয়ে যাবে। ঠিক কিনা? আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই। তবে আপনি যদি নুরানি মাদ্রাসা অন্তত 3টা বছর কোরআনের শিক্ষা দিতে পারেন, আপনার ছেলে দেখবেন শুধু ইঞ্জিনিয়ার হবে না, আপনার মরণের পরে আপনার সন্তান আপনার জানাজার ইমাম হয়ে যাবে। কথা কি ঠিক না বেঠিক? এই কলিজার টুকরা যুবক ভাই, এই জন্য যুবক অনুরোধ করে বলে যাই, যুবক, নেককার সন্তানের বাপ যদি হতে চাও, তাহলে আজকে থেকে তুমি নিজে নেককার হও, হালাল পথে চলো, হালাল খানা খাও, হালাল রক্ত শরীরে ঢুকাও। 2 নম্বর হলো যুবক, তোমার ঘরে একজন নেককার বিবি ঢুকাও। আজকে থেকে যুবক তুমি আল্লাহর কাছে 2টা দোয়া চালায়া যাও। একটা দোয়া কর, আল্লাহ হায়াতের জিন্দেগিতে তুমি আমাকে নেক হায়াত দান করো। আর একটা দোয়া করবা, আল্লাহ হায়াতের জিন্দেগিতে আমার জন্য একজন নেককার আল্লাহ ওয়ালা বিবি দান করো।